শুভ দুপুর দুপুর করি বিকেল। তোমরা সবাই তো খাওয়া দাওয়া করেছো, হয়তো বা শুয়ে পড়েছো। আমি কিন্তু এখনও খেতে পারিনি। আমি খাইনি, আমার মেয়ে সবে এসেছে স্কুল থেকে, ওকে নিয়ে এলাম। নিতে যাইনি অবশ্য, কিন্তু গিটার ছিল সাথে, তাই গিয়েছিলাম। তাও বললো তোমার আর আসতে হবে না। যাই হোক, এই দেখো আমি তাহলে কি করছি দেখো। গ্যাস ছিল না, অ্যাকচুয়ালি গ্যাসটা আচানক চলে গেল। সকালবেলা টিফিন হিসেব করছিলাম, করতে করতে আচানক চলে গেল। অর্ডার দিয়েছি, কিন্তু আজকের আর দিতে পারবে না। ইন্ডাকশনটাও দুদিন ধরে একটু ডিস্টার্ব করছিল, তো বড় বাইরে রেখে দিয়েছিল একটু রোদে খুলে। আর এদিকে আমি চাল টাল তো ভিজিয়েই রেখেছিলাম, ডালটাও হচ্ছিল, হাফ সেদ্ধ হয়েছে। সেই অবস্থায় কি করব এখন, এই দেখো কি প্ল্যানিং করছি এখন, সেটা তোমাদের দেখাচ্ছি। চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো এর এরকম অল্প কিছু চাল, প্রায় এই হাফটার মতোই, বেশি না, হাফটার মতো দেইনি। সেইটা এখন মাইক্রোওভেনে এই দেখো ডালটা মাইক্রোওভেনেই করেছি, একটুখানি হয়েছিল, সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধটা হয়ে গেছে মানে ডাল সেদ্ধ দিয়ে ভাতটা খাওয়া হবে। তো মাইক্রোওভেনে এই ভাতটা প্রথমবার করছি, হয়ে গেছে। তারপরে একটু আবার দেখলাম একটু হয়তো বা ঝরঝরে কম হতে পারে বা কিছু, প্রথমবার করছি তো। তো ভাত যে হবে, কিন্তু গ্যাসে যেরকম হয় বা ইন্ডাকশনে একটু তাড়াতাড়ি হয়, এটাতে সেরকম তো হয় না, আর পড়ে যেতে পারে মারটা। তো যাই হোক, এখানে তোমাদের দেখাচ্ছি কীভাবে কি হচ্ছে। তো এক্ষুনি এটা বন্ধ হবে, তবে এর ভিতরে একটু বের করে ঘি দিয়েছি, কারণ ঘি দিলে একটু লেগে যাবে না, ঝরঝরে থাকবে। এই দেখো, এই যে দেখো ভাতটা সত্যি সুন্দর হয়েছে না? এরপর থেকে আমি এরকমই বানাবো। একদিন শিখতে পারলে, বলে না ঠেকায় শেখো, সেই অবস্থা। আজকে ঠেকায় পাল্লায় করে শিখে নিলাম। ওই একটু আছে মারমার, একটুখানি আছে, ওটাও ঝরঝরে হয়ে যেত যদি জলটা আমি একটু মাপ মতো দিতাম। এমনিতে ভাতটা হয়ে গেছে, একটু হয়তো বা বেশি হয়েছে, জলটা হতে পারে। তাহলে কথায় বলে না, রাখে হরি মারেকে, কিছু না কিছু তো উপায় হবেই। কারণ মেয়েকে বলেছিলাম স্কুল থেকে আসার পথে অনেকগুলো স্টল বসে, মানে খাবার দাবার নিয়ে, খাবার দাবার ওখানে বানানো হয় ফুটপাতে, যেরকম বেশ ভালো বিক্রি হয় আমাদের এখানে, আর পরিচ্ছন্নভাবেই বানায়। তো সেখান থেকে বলেছিলাম যে কিছু নিয়ে যাই, মাছের ঝোলও দেখতে পেলাম। তা মেয়ে বলে কি, না না আমি এখান থেকে খাবো না, মানে সে আমাকে আর নিতে দিল না, ওখান থেকে টেনে নিয়ে এলো। আর আমার মনে পড়লো যে আমি তো ভাত করে বসিয়ে রেখে এসেছি মাইক্রোওভেনে, তো পাশেই স্কুল, তো ওখান থেকে চলে এলাম, ভাতটা উঠিয়ে নিলাম তোমাদের সামনেই। আর একটা জিনিস হলো, গ্যাস মানে দুটো সিলিন্ডার, কিন্তু একটা যে বাড়িতে ছিলাম না আমি, তো সেই জন্য আমি বুঝতে পারিনি যে অর্ডার আর একটা, মনেই নেই যে আর একটা দেইনি, একটাই আমি দিয়েছিলাম। কিন্তু আর একটা ওর মানে আমার হাজব্যান্ড বলেছিল যে আর একটা দিয়ে দাও, কিন্তু তার মাঝে আর মনে নেই। আর গেস্টে ছিল, সেই ইতে আর হয়ে ওঠেনি, ভুলে গেছি হয়তো বা, সেই কারণেই দেইনি। এই অবস্থা। আর ভাবছি যে এত তাড়াতাড়ি কি আর যাবে, ইন্ডাকশনটাও তো আছে, অসুবিধার কি আছে যদি ইয়ে হয়। তো এই ব্যাপার হয়ে গেল, যা হয়েছে। রাখে হরি মারেকে বললাম, আবারও বলছি, উপায় কিছু না কিছু হয়েই যায়, তাই না বলো?